नमस्कार बंधुरा केमन आছেন প্রবাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। প্রত্যেক বছরই ডিসেম্বরের 31 তারিখে আমার বাড়িতে একটা ছোট করে পার্টি করা হয়। পুরানো সালকে বাই বাই করে দিয়ে নতুন সালকে ওয়েলকাম পার্টি রাখা হয়। প্রত্যেক বছরের মতো এবছরেও আমার বাড়িতে একটা ছোট করে পার্টি রাখা হয়েছে। তার জন্য সব সকাল থেকেই উঠে তোড়জোড় হচ্ছে। সকালে নাস্তা খেয়ে আমার মিস্টার চিকেনগুলো এনে দিয়েছে, আমি ধুয়ে নিয়েছি। আর এখানে বোনলেস চিকেন নিয়ে এসছে, যেহেতু রাইস হবে দু রকম চিকেন আছে। আর তার সঙ্গে আছে, এগুলো তো ধোয়া হয়ে গেছে, আর এগুলো চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছগুলো এখন আর বাছবো না, কারণ রান্না করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। আর তার সঙ্গে আরও একরকম মাছ আছে, এটা মান্দেলি মাছ। এগুলো রেখে দিচ্ছি, বৈকালে বাছা হবে। বান্ধবীরাও আসবে, এলে সবাই মিলে একসঙ্গে বাছা হয়ে যাবে। আর আজকে তো সব বন্ধুদেরই অফিসটা চালু আছে। আমার মিস্টার তো আজকের দিনে ছুটি থাকে। আরও তো বাজার টাজার সবই করে নিয়েছে। এখানে সবজির বাজারও হয়ে গেছে, কাঁচা লঙ্কা, গাজর, ধনে পাতা, পেঁয়াজ পাতা, ক্যাপসিকাম, আদা, রসুন সবই বাজার করা হয়ে গেছে। রাত্রি তো আজ অনেক লেট করে শোয়া হবে, তাই একটু সকালে লেটে উঠেছিলাম। আর তার সঙ্গে রান্না বান্না করতে, এইসব চিকেন টিকেন ধুতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। তারপর খাওয়া দাওয়া করে এখানে আমি চিকেনগুলো কেটে দিয়েছি। এটা রাইসের জন্য, এটা পকোড়ার, আর এখানে এটা যেটা সরু সরু এটা ফিশ ফিঙ্গার। আর এখানে চিকেনের আর একটা যে নিয়ে এসেছিল কচকচি, ওটা মাখা হয়ে গেছে সব কিছু দিয়ে। এখানে তো রাইসের চিকেন রাখা হয়ে গেছে, চিকেন চিল্লি, পকোড়ার মাখছে। এখনও চিকেনের ললিপপ আছে, সেটা এখনও আনা হয়নি। আনলে ধুয়ে দিলে তারপর আবার ওটাও মাখবে। আর চিংড়ি মাছ আর মান্দেলি মাছ যে নিয়ে এসছে, ওটাও এখনও বাছা হয়নি। রসুন, আদা, রসুন কাটতে কাটতে আমার অনেকটা লেট হয়ে গিয়েছিল। এখানে সব কিছু মাখা হয়ে গেছে। ও আবার ছেলেদের আনতে যাবে, নিয়ে এসে ওগুলো চিকেন ললিপপ ওগুলো নিয়ে আসবে। তারপর বাকিগুলো সব কেটে ধুয়ে দেব। তারপর এখানে সব তো কাটাকাটি করছি। ঘরটা তো অনেকটাই অপরিষ্কার হয়ে গেছে, এগুলোকেও পরিষ্কার করব। আর তারপর পরিষ্কার করে নিয়ে তারপর মাছ টাছ বাছতে বসবো, কারণ বান্ধবীরাও আসছে, ফোন করে দিয়েছে। ততক্ষণ একটু চা বসিয়ে দেব, ওরা এলে চাটা নাস্তা খেয়ে তারপর সব কিছু কাজে হাত লাগাবো সবাই মিলে। এখানে ছেলেরাও টিউশন থেকে চলে এসেছে, আর বনশ্রী বিউটিরাও এসে গেছে। চিপস নিয়ে এসেছে বনশ্রী, এখানে ছেলেরা খেতে বসে গেছে। আর আজকের পিকনিকটা তো আমরা, বনশ্রীরা, বিউটিরা আর নিচের মল্লিকারা চারজনরা মিলে করব। আমার বাড়িতে পিকনিকটা তো করবীরাও অর্পিতারা দুজনেই করে। অর্পিতাকে তো খুবই মিস করা হচ্ছে, কারণ অর্পিতা এখানে নেই, গ্রামে আছে। আর তার সঙ্গে করবীরও এই কবছর হচ্ছে, ওর দাদা বৌদিরা আছে, ওদের ওপরে আরও একটা বাঙালি আছে, ওরা করছে। আজও বলেছিলাম আসতে, বলেছিল দেখি, তারপর ওদেরও আবার আজ পিকনিক আছে ওদের বাড়িতেও, তাই ওরা এলো না। আর এখানে আমরা চা নাস্তা নিয়ে বসে গেছি। ছেলেদের জন্য মঞ্চুরিয়ান পাও, আর আমাদের জন্য সমোসা নিয়ে এসেছে। চা সমোসা খেয়ে তারপর আরও তো কাজ আছে, সেগুলো করতে আরম্ভ করব। অর্পিতা, তোকে সবাই মিস করছে এসে থেকে, এরা দুজনে তো বলছেই, তার সঙ্গে আমার ছেলেরাও বলছে। এক বছর এসে আন্টিরা আমাদের বাড়িতে রাত্রিতে ছিল। যারা সব সময় থাকে, যেই বন্ধুরা, তাদের তো সব সময়তেই সবাই মিস করে। এমনিতে অর্পিতা তোকে সব সময়তেই সবাই মিস করছে। আর আজকের দিনটা তুইও থাকিস, সেই হিসাবে তোকে খুবই মিস করছি। তুই মুম্বাইয়ে নেই, সবাই মিস করছে। যাই হোক, এখানে তো আমরা আবার বসে গেছি মাছ নিয়ে। চিংড়ি মাছগুলো কেটে দিচ্ছি আমি, মাথাগুলো, সুরগুলো, আর ওরা বেছে নিচ্ছে দুজনে মিলে, কারণ অনেকটা মাছ, এগুলো দু রকম মাছ আছে, বাছতে টাইম লাগবে। তার সঙ্গে আবার ললিপপটাও নিয়ে এসেছে। ওরা দুজনে মাছগুলো বাকিগুলো বাছুক, আমি ততক্ষণকে ললিপপগুলো সব করে নেব। মাছগুলো এগুলো ধুয়ে তারপর জল ঝরিয়ে দিয়েছি। এখানে আবার মাছগুলোর পকোড়ার জন্য মেখে নিচ্ছে চিংড়ি মাছটা। ওখানে রাইসও হয়ে গেছে, আর এখানে মান্দেলি মাছটাও ধোয়া হয়ে গেছে, ললিপপটাও ধোয়া হয়ে গেছে। আর এখানে হচ্ছে রাইসের জন্য চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। আর আজ একটা ট্রেন যাচ্ছে, দেখুন ট্রেনটা পুরো খালি, কারণ আজ 31, অনেক অফিসেরই ছুটি আছে। আর এখানে আমাদের সব কিছু কাটাকুটি হয়ে গেছে। কথাতেই বলে নাই, 10 মিলে করি কাজ, হারি জিতি না ইলাজ। এখানে সবাই মিলে কাজটা করলাম, কত তাড়াতাড়ি হয়ে গেল। সকাল থেকে আমি করছিলাম, যেন কাজ আগাচ্ছিল না। আর এখন ওরা দুজনে এসেছে, আমার মিস্টার, চারজনে মিলে সব কাজ করে নিলাম। এখানে পঙ্কজদাও এসে গেছে, প্রতিম, বাচ্চাগুলো। এখানে আমার বাড়ির ফেভারিট খেলা চালু হয়ে গেছে, কানামাছি।
সবাই মিলে জোগাড় করা হলো, তার সত্ত্বেও জোগাড় করতে করতে 9:30-র উপর বেজে গেছে। ও তো আমাকে সকাল থেকেই বলেছিল তাড়াতাড়ি জোগাড়টা দেবে, আমি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দেবো। এখানে রান্নাটা তো বসিয়ে দিয়েছে, প্রথমে রাইসটা করে নিচ্ছে, তারপর 2টো কড়া বসিয়ে দেবো, এত কিছু ভাজাভুজি তারপর হবে। আজ তো সবই দেখালাম রান্নাবান্নায় কি হচ্ছে। আজ তো রান্নাবান্নায় হবে, প্রথমে হবে চিকেন ললিপপ আছে, চিকেন পকোড়া আছে, চিকেনের আর একটা কচকচি ওটার পকোড়া হবে, তার সঙ্গে মান্দেলি মাছ আছে, চিংড়ি মাছ আছে, ওরও পকোড়া হবে, আর হচ্ছে রাইস হবে, আর তার সঙ্গে চিকেন চিল্লি হবে। চিকেন কষার আইটেম রাখছে না, কারণ এইসব ভাজাভুজি খাওয়ার পর আর কেউ খেতে চায় না। আর এমনিতে তো বাচ্চারা রান্নাটা ভালো খেতেও চায় না, ভাজাভুজি হলে তবুও খায়, কিন্তু তাও আইটেমটা অনেক কিছু হয়ে গেছে। এত খাবার তো আগে থেকেই সবাই বলছে কি হবে, থেকে গেলে কালকেও আর রান্না করতে হবে না, এটাও মেন, কারণ আজ তো শুতে শুতে অনেকটা রাত্রির হয়ে যায়। আর এখানে রাইসটা বসিয়ে দিয়েছে, রাইসের চালটাও হয়ে গেছে, আর এখানে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। পকোড়াগুলো অল্প অল্প ভেজে দিলে ছেলেরা খেতে থাকবে। আর আমার বাড়িতে আমি সকালের দিকে একা একা সব কিছু করি, বাকি না সবাই এসে গেলে সবাই মিলে মিশে আমরা কাজ করি। এখানে বিকাশদা চালু করে দিয়েছে, 2 বন্ধুতে মিলে রান্নাটা চালু করেছে, একজন রাইস করছে আর একজন পকোড়া ভাজছে। ওদের রাইসটা তো হয়ে গিয়েছিল, এখানে চিংড়ি মাছটা দেওয়া হয়ে গেছে, আবার চিংড়ি মাছটা ভাজা হচ্ছে। আর এতগুলো তো লোক ভাজা হয়ে দিতে দিতেই আর নিয়ে যেতে যেতেই শেষ। আর এটাই কিন্তু মজা, সবাই মিলে রান্না করছি, খাচ্ছি, আর খেতে খেতে শেষও হয়ে যায়। আবার ছেলেরা এসে বলছে মামি হয়েছে, আন্টি হয়েছে, মানে হয়ে গেলে আবার ওদেরকে ঠান্ডায় যে এখানে হয়ে গেছে ঠান্ডা করতে দিয়েছি, কারণ গরম গরম তো ওদের দিতে পারবো না। চিংড়ি মাছটা একবার ভেজে দিয়ে এসেছি, আবার ভাজছি, বিউটিকে বললাম তুই দিয়ে আয়। আর এখানে দেখুন সবাই এসে গেছে, মল্লিকাও এসে গেছে, কিন্তু মল্লিকা তো চিংড়ি মাছ মাংস কিছুই খায় না। বাচ্চাগুলোকে খেতে দিয়েছি, তার সঙ্গে ঠান্ডাও বের করেছে, একটুখানি করে চিকেন খাচ্ছে, তার সঙ্গে ঠান্ডা খাচ্ছে। সবাই এসে গেছে, জয়ন্তদা এসে গেছে, এখানে বিকাশদা, আর এদিকে রান্নাবান্না হচ্ছে, আর আমাদের সবার একটু একটু মুখও চলছে। মল্লিকা তো মাছ মাংস কিছু খাবে না, ওর জন্য সমোসা রেখে দিয়েছি, আর ও তো সকালে রান্না করেছিল রেখে দিয়েছে, ও সকালে ভেজ রাইস করেছিল, বলেছি ওটা নিয়ে চলে আসবি, সবাই মিলে একসঙ্গে এক জায়গায় খাওয়া হবে। মেন খাওয়াটা তো মেন বড় কথা না, সবাই মিলে আনন্দটাই মেন। প্রত্যেক বছর তো আমার বাড়িতেই পার্টিটা হয়, কিন্তু এক বছর কোনো প্রবলেম ছিল, বলেছিলাম হবে না, কিন্তু নিজেরও ভালো লাগছিল না আর বন্ধু বান্ধবদেরও ভালো লাগছিল না। আবার বিকেলবেলা সবাই মিলে প্ল্যান হলো পার্টিটা হবে। আর আমার বাড়িতে পার্টিটা হওয়ার কারণ বাড়ির সামনেই রেল লাইন, বাচ্চাগুলোরও মজা হয়, গার্ডেনটা আছে অনেকটা বড়, সব বিল্ডিংয়ে তো আর গার্ডেনটা বড় থাকে না। আর তার সঙ্গে না আমাদের পাশের যে বিল্ডিংটা, ওই বিল্ডিংয়েও না আজকে 31st-এর পার্টিটা হয়, নিউ ইয়ার চালু হবে, ওরা কেক কাটবে, বক্স বাজে, কিন্তু এবছর ওদের বিল্ডিংয়েও কিছু প্রবলেম হয়েছে নাকি জানি না, ওখানেও হচ্ছে না, এত বড় ডিজে নিয়ে আসে, এত জোরে জোরে আওয়াজ হয়, আমরা তো কথা বলে শুনতেই পাই না। যাই হোক, সবাই মিলে মজা করতে করতে এখন তো 12টা বেজে গেছে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার অল ফ্রেন্ডস, সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। 12টা বেজে গেছে, আর এখানে বোম ফাটানো চালু হয়ে গেছে। চলো দেখি ওদিক থেকে দেখাই। এখানে বোম ফাটছে, 12টা বাজার সঙ্গে সঙ্গেই তো অনেক বোম ফাটছিল, সেখানটা তো আর ভিডিও করতে পারিনি, তখন আমাদের হ্যাপি নিউ ইয়ার চলছিল। যাই হোক, এখনও বোম ফাটছে, আর আমার বাড়িতেও বাজনা বাজাচ্ছে, ডিশ নিয়েছে, চামচ নিয়েছে, নিয়ে হ্যাপি নিউ ইয়ার করছে আমার ছেলেরা। সবাই তো খুব মজা করছে, আর এখানে পঙ্কজদা দেখুন বিন্দাস হয়ে নাচছে, এরকম বিন্দাস থাকাই ভালো।
সকল বন্ধুদেরকেও হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা, সবার খুব ভালোভাবে কাটুক, এরকমভাবেই হাসি আনন্দে কাটুক। আমার আগের বছরটা ভালো কাটেনি, এবছরটা চাই ভালোভাবে কাটুক, আর সবার ভালোভাবে কাটুক, হাসি হাসি কাটুক। এই যে এরকমভাবে বন্ধু বান্ধবের সঙ্গে যেমনভাবে প্রত্যেক বছরটা কাটে সেরকমভাবেই কাটুক, কিন্তু তার সঙ্গে সবাই ভালো থাকুক, পরিবারের বন্ধুরাও ভালো থাকুক, সবাই ভালো থাকুক। ওখানে ওদের গোলাগুলি হচ্ছে। বছরের শুরুটা তো খুব ভালোভাবে কাটলো, পুরো বছরটাই যদি এরকমভাবে কাটে, হাসি মজা হয় বন্ধু বান্ধবদের সঙ্গে, সবার সঙ্গে খুব ভালো লাগবে। আর সবার ভালোভাবে কাটুক সারা বছরটা। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। বারোটা তো 15-20 বেজে গেল, এখনও আমাদের রান্না বান্না পুরো শেষ হয়নি। ললিপপগুলো ভাজছি, এখানে চিকেন চিল্লির জন্য ভেজে রেখেছি। আর এখানে এরা তো সবাই মজা করছে, ফোন এসেছে সবার, সবাই ফোনে কথা বলছে, হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছে সবাই সবাইকে। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা অল ফ্রেন্ডস। হ্যাপি নিউ ইয়ার। দেখুন বাচ্চা পাটি হ্যাপি নিউ ইয়ার বলছে সবাইকে। আর ওইখানটা দুজন চলছে, ওরা সব মোবাইল নিয়ে বসে আছে। যা একবার বলে দে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আর বাচ্চা পাটি দেখুন এই যে এই গান করে ফেলতে হয়। আমি যদি করি সবাই এই বাচ্চাগুলো নয় সবাই আমাকে খুব ভালোবাসে। প্রতিম নিচের মল্লিকার ছেলে, ওকে তো ছোট থেকে মানুষ করেছি, আমার বাড়িতেই থাকতো। আর তারপরে যে জয় আর শ্রেয়ান, ওরা দুজন তো আমার নাম ধরেই ডাকে শতাব্দী, মানে আমি বলি ওরা আমার আর একটা করে বাবা। কারণ আমার বাড়ি আসার জন্য মেন আমি উদ্দেশ্য নয়, হয়তো আমার ছেলেরা উদ্দেশ্য, কিন্তু বলে শতাব্দীর বাড়ি যাব। অনেকটা তো লেট হয়ে গেছে, এখনও তো রান্নাবান্না চলছে। এখানে বাচ্চাগুলোকে খেতে দিয়ে দেওয়া হয়েছে। চিকেন চিল্লিটা হয়ে যাওয়ার পর ওদেরকে কাউকে খাইয়ে দিতে হবে, কেউ কেউ খেতে চায় না, জোর জবরদস্তি করতে হচ্ছে। এখানে জয় নিয়ে বসেই আছে, তাই ওদেরকে আগে খেতে দিয়ে দেওয়া হয়েছে, তারপর আমরা সবাই একসঙ্গে বসে যাব। আর আমি যে কিছুক্ষণ আগে বললাম আমার আগের বছরটা খারাপ গেছে, কারণ আমার জীবন থেকে না কিছু প্রিয় মানুষ হারিয়ে গেছে আগের বছরে। যেমন আমার মাসি আর দিদা। আমার দিদাকে তো আমি খুব ভালোবাসতাম মায়ের মতোই, কারণ ছোটবেলা থেকে দিদার কাছে মানুষ হয়েছি। হঠাৎ করতে দিদার কিছু হয়নি, কিছু নয়, দিদা মারা গেলেন। তারপর তো শুনেইছেন কিছুদিন আগে আমার ভাসুর মারা গেলেন। আজও একটা খারাপ খবর ছিল, আমার দিদির ভাসুর হঠাৎ করতে আজ মারা গেছেন, অল্প বয়স। কদিন আগে আমার ভাসুর মারা গেলেন, আবার এখন দিদির ভাসুর আজ মারা গেলেন। তার সঙ্গে তো পাড়া প্রতিবেশীর কত অল্প অল্প বয়সের ভাসুর জায়েরা হার্ট অ্যাটাক করে মারা গেলেন। ছেলেগুলোকে তো খাইয়ে আবার বিউটি আইসক্রিম নিয়ে এসেছিল, সেটাও কেটে দিয়েছে। খাইয়ে ওদেরকে ঠান্ডা করে ওই ঘরে বসানো হয়েছে। বসানো মানে কি, মোবাইল নিয়ে বসে আছে। আর এখানে আমরা সবাই মিলে বসে বসে একটু গল্প করছি। চিকেন পকোড়া ওই সব ভাজাভুজি খেয়েছে, কারোরই খিদে পাচ্ছে না, বসে বসে গল্প করছে। গল্প করতে করতে তো এখন 2টো বাজতে যাচ্ছে। বলছে এবার খাবারটা রেডি করো। আর তার সঙ্গে গল্প হচ্ছে কাল আবার বিউটি আমাদের পার্টি দেবে। সামনেই ওদের বিবাহবার্ষিকী ছিল, তখন একটা পার্টি হয়ে গেছে, কিন্তু আমরা গিয়েছিলাম না। তাই আজ কাল আবার আমাদের ডাকছে ওদের বাড়ি পার্টি করতে যাওয়ার জন্য। কাল তো জয়ন্তদা নেমন্তন্ন করেছে, বলেছে কাউকে অফিস গেলে চলবে না। আমার মিস্টারের তো ছুটি, বাকি বিকাশদার ভাইয়ের ছুটি নেই। বলছে কাল ছুটি করতে হবে তোমাদের, কাল দুপুরে আমি মটন খাওয়াবো, সবাইকে থাকতে হবে। আর এখানে বিউটির কীর্তি দেখুন, সবাই বন্ধুদেরকে একটু মজা করানোর জন্য বলছে আমি একটু দাঁড়া ললিপপটা ধরে খাই, তুই একটু আমার ভিডিও কর। কাল তোর বাড়িতে মাটন হবে, আর আজ তো চিকেনের অনেক কিছু রয়ে গেছে, সেগুলো ফ্রিজে রেখে দিচ্ছি কাঁচা অবস্থাতেই, কাল ওগুলো নিয়ে চলে যাব। এখানে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখানে আইসক্রিম নিয়ে বসে গিয়েছিল, খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা বাড়ি চলে যাচ্ছে। বাই বাই, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, বাই।
আপনাদেরও সবাইকে গুড নাইট। আর সকলের বিগত বছরের যন্ত্রণা দুঃখ কষ্ট ভুলে গিয়ে নতুন বছর সবার আনন্দে কাটুক। সবাইকে নতুন বছরের আবারও অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা আমার যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন।